2018 সালের কোটা সংস্কারের আন্দোলনের পর থেকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে একটা চেতনা, পরিকল্পনা, মিশন সেটা নিয়ে কাজ শুরু করেছিলাম। তো ওনারা এখন যে জায়গায় আছেন, যেগুলো শুনতেছেন, একটা ছবিও আমি নিজেও দেখেছি যে সরোস ফাউন্ডেশনের যিনি মূল দায়িত্বশীল তার ছেলের সাথে তারা মিটিং করতেছেন। আমাদের কাছেও এই ধরনের প্রস্তাব এসেছিল যখন আমরা রাজনৈতিক দল গঠন করি। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, বাংলাদেশের 96% মানুষ মুসলমান এবং এখানে আরও অন্য অন্য ধর্মাবলম্বী মানুষরা মিলেমিশে বসবাস করে। বাংলাদেশের মানুষের মূল্যবোধের জায়গায় LGBTQ এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো বা এই ধরনের যে আপনার কালচারগুলো বা কাজগুলো, এগুলোকে বাংলাদেশের অ্যাকসেপ্টেবল না। এই চিন্তা, এই মূল্যবোধ বা এই চর্চা, এই কালচার, এটা বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড না এবং আমরা এগুলোকে বাংলাদেশের মানুষের কাছে প্রমোটও করতে চাই না। আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমরা এগুলো পারবো না, এগুলো করবো না আমরা। কিন্তু আমরা দেখলাম যে ছবি অ্যালেক্স সরোস তার সাথে এবং মুনতাসির তার সাথে মিটিং করতেছেন এবং আমরা দেখলাম যে তাদের যে কমিটির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, তিনি সরাসরি সেই কাজগুলোর অ্যাক্টিভিস্ট। এবং আমরা গতকালকে ফেসবুকে কিছু ছবি দেখতেছিলাম, আমাদের একজন ছাত্র উপদেষ্টা, এক সময়ের আমাদের সহযোদ্ধা, এই কারণে আসলে দুঃখটা বেশি লাগতেছে, কষ্টটা বেশি লাগতেছে, তার যে পিএস, সেও আমাদের এক সময়ের সহযোদ্ধা। আমাদের দুঃখ লাগে, এই জন্যে কষ্ট লাগে। তার কিছু ছবি ছাড়া হয়েছে ফেসবুক থেকে, যেগুলো এরকম ইঙ্গিত বহন করতেছে। তো সেখানে বলা হচ্ছে যে আরও অনেক বিষয় তাদের কাছে আছে। এগুলোকে আসলে বাংলাদেশের মানুষ আসলে কীভাবে নিবে, তাদেরকে চিন্তা করতে হবে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আমরা মধ্যমপন্থী একটা রাজনীতি করি, আদর্শের রাজনীতি করি। সেই জায়গা থেকে আমরা বলি যেটা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে, বা আমরা যে অবস্থানের কথা বলি এই সমস্ত বিষয় সম্পর্কে, যে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে ধারণ করে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে। তবে এটা খুবই সেন্টিমেন্টাল একটা বিষয়। এই মূল্যবোধের বাইরে গিয়ে যারাই বিদেশি কোনো অপশক্তির কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করবে, বাংলাদেশে তারা ধ্বংস হয়ে যাবে। অবশ্যই আপনি যে নতুন রাজনৈতিক দলের কথা বলছেন, তাদের যে এই কয়েকদিনের জার্নি, তারা তো শুরুতে বলছে যে আমরা কোনো রাজনৈতিক দল করব না, রাজনীতি এই প্ল্যাটফর্ম থেকে কোনো রাজনীতির কিছু হবে না। কিন্তু বলতে বলতে এখন তারা রাজনৈতিক দল গঠন করলো। এখন বলে 300 আসনে তারা ক্যান্ডিডেট দিবে। এমনিতেও মানুষের কাছে একটা রাজনৈতিক দলের যে কমিটমেন্টের জায়গাগুলো থাকে, সেই কমিটমেন্টের জায়গাগুলো স্পষ্ট না। যেগুলো আমাদের প্রশ্ন না, শুধু এগুলো আম পাবলিকের প্রশ্ন, যে আপনাদের কমিটমেন্টের জায়গাগুলো স্পষ্ট করেন। আবার যদি তাদের যে এজেন্ডা, হিডেন এজেন্ডা যদি এইরকম হয়, যে আপনার এই ধরনের LGBTQ এই ধরনের এজেন্ডা যদি তাদের ভিতরে থাকে, তাহলে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, এই মূল্যবোধের জায়গা থেকে তারা তো রাজনীতি করতে পারবে বলে আমার মনে হয় না। বরং আমি মনে করি যে এই ধরনের মূল্যবোধ পরিপন্থী কার্যক্রম, এই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে এগুলোর তদন্ত হওয়া উচিত এবং আমাদের যারা সচেতন নাগরিক রয়েছেন তাদেরও এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেওয়া উচিত, যে তারা আসলেই আমাদের নৈতিকতা বিধ্বংসী, আমাদের সামাজিক অবক্ষয় সৃষ্টি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, সমাজের শৃঙ্খলা বিনষ্ট করে, আপনার মানবিক মূল্যবোধকে ধ্বংস করে এই দেশের তরুণ যুবক সমাজদের ভিতরে এই ধরনের কোনো কার্যক্রম তারা করতেছে। যদি করে থাকে তারা দ্রুত সময়ে এটা পাবলিকলি এক্সপোজ করে তাদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া উচিত, আমি এটা মনে করি।